নমস্কার সবাইকে, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই তো এখন হলো সকাল 9:30 বাজে। মেয়ে হলো আজ স্কুলে যায়নি, স্কুল বন্ধ আর কি। তো কাল যেটা আর কি মুরব্বা বানিয়েছিলাম ওটা হলো আমি ভরে নিচ্ছি। তো বোতলটা ধুয়ে হলো সকালবেলা রোদে দিয়ে দিয়েছিলাম জানলার কিনারে, তারপরে শুকোনোর পর ভিনিগার দিয়ে ভিতরে আর কি 2-3 চামচের মতন, তারপরে হলো বোতলটা চারিদিকে নাড়িয়ে তারপরে হলো এবার এই তো মুরব্বাগুলো ভরে নিচ্ছি। তো ফার্স্ট টাইম মুরব্বাটা বানিয়েছি আমি, একটা রেসিপি দেখে বানিয়েছিলাম, বর পাঠিয়েছিল আর কি, ইউটিউবের একটা লিঙ্ক, তো ওখান থেকে দেখে বানিয়েছি। তো ভাবতে পারিনি এতটা ভালো হবে, খুবই ভালো হয়েছে রেসিপিটা, মানে মুরব্বাটা আর কি। আর বোতলটা হয়েছে কি, মানে বর হলো কাল বাজার থেকে কিনে এনেছে। তো বোতলটার দাম নিয়েছে হলো 120 টাকা। তো তোমাদের এখানে মানে এই সাইজের আর কি বোতলের কেমন দাম কমেন্টে অবশ্যই জানিও। এটা হলো 1 কেজি সাইজের আর কি বোতল। এত দাম আমি ভাবতে পারিনি। মানে কাচের বোতলে আচার বা এরকম টাইপের আর কি টক জিনিস না রাখলে তো ভালো হয় না আর কি। যেমন প্লাস্টিকের বোতলে দিলে তো এটা হলো খারাপ হবে রোদের মধ্যে দিলে। তো এই জন্য কাচের বোতল একটা আনতে বলেছিলাম, আমি ভাবতেই পারিনি 120 টাকা দাম নিয়ে নেবে, এমন অবস্থা আর কি। তো সকালবেলা হলো একদম সকালে তো সুজি বানিয়েছিলাম, তো সবাই অল্প অল্প খেয়ে নিয়েছি। এবার হলো খিচুড়ি করে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে এবার হলো মেয়েকে হলো অল্প পড়তে বসিয়েছি। এখানে হলো বরমশাই হলো খেতে বসেছে। তারপরে হলো আমার বিছনাপত্র কিছু উঠানো হয়নি, তো আমি হলো ওষুধটা খাচ্ছিলাম আর মেয়ের হলো দুষ্টামি শুরু। তো আমি যেখানেই যাব মেয়ে হলো পিছনে পিছনে গিয়ে হলো ওর দুষ্টামি আরম্ভ করে দেয়। আমার হলো ওষুধ খেতেও শান্তি নেই আর কি, এই অবস্থা। তো সকালবেলা পড়তে বসেছে ঠিকই, গোটা বিছনা হলো ছিটিয়ে রেখেছে। এই তো বই খাতা তারপরে খেলনা, পড়তে বসলে কে খেলনা নিয়ে বসে বলো? ও হলো সব খেলনা নিয়ে যতগুলো পাবে আর কি সামনে এদিকে ওদিকে সব নিয়ে বসবে পড়তে বসলে আর কি। তো এখন হলো মানে খিচুড়িটা অল্প কম ছিল, অল্পটুক খেয়েছি আমি খিচুড়ি আর কি দুজনকে দিয়ে। তারপরে হলো রুটি ছিল, কালকেরই হলো রুটি ছিল, তারপরে হলো এগুলোকে তেলে ভেজে নিয়েছি, তারপরে হলো চা করে নিয়ে নিয়েছি। আমি হলো রুটি আর চা খেয়ে নেব। আর বরমশাই করেছি কি আজকে হলো আবার এখানে হলো 2 কেজি জলপাই নিয়ে এসেছে, অনেক বড় সাইজের জলপাই। আর এদিকে দেখো এত বড় একটা কি মাটি আলু না কি বলে, তোমাদের এখানে কি বলে এই আলুটাকে কমেন্টে অবশ্যই জানিও। দেখতে পাচ্ছ এত বড় আলু একটা নিয়ে এসেছে। তো কিভাবে খাবো এত বড় ভগবানই জানে। ডেলি তো আর সেদ্ধ করা যাবে না, কিন্তু যেহেতু কাঁচা জিনিস তো নষ্ট হয়েই যাবে। দেখতেই পাচ্ছ অনেক বড় হলো আলুটা আর কি, আর ভারীটাও আর কি অনেক ভারী। আর দেখতে পাচ্ছ এখানে বাসনপত্র রয়ে গেছে, এগুলো হলো সব মাজবো। আর এখানে ছোট ছোট কতগুলো মাছ নিয়ে এসেছে আমার জন্য আর কি কাটার জন্য। ঠান্ডার দিনে এই ছোট মাছ যখন আনে না আমার মাথাটা পুরো গরম হয়ে যায়। মানে এই ঠান্ডাটার মধ্যে এই ছোট মাছ কাটতে কার ভালো লাগবে বলো? তো ছোট মাছ কাটছিলাম আর কি, আর মেয়েকে হলো মোবাইলটা দিয়েছি, দেখতেই পাচ্ছ